হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি তোমাদের একটা ছোট্ট ভাই। তোমাদেরকে আজকে বলতে চলেছি কম সময় কি করে পড়ে টপার হতে পারবে। মানে অল্প সময় পড়াশুনোর পিছনে দিয়ে কি করে আমরা টপার হবো, সেটা কি করে হতে পারবে সেটা আমি তোমাদেরকে বলতে চলেছি। সর্বপ্রথম আমি 5টা স্টেপ বলবো, এই স্টেপগুলোকে তোমাদের ফলো করতে হবে। এই স্টেপগুলো ফলো না করলে কিচ্ছু হবে না। সর্বপ্রথম এই স্টেপগুলো আগে ফলো করতে হবে। এ এই স্টেপগুলো ফলো করার আগে একটি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। নিজের মাইন্ডসেট চেঞ্জ না করলে কিচ্ছু হবে না। চলো তাহলে কথা না বাড়িয়ে আর আমরা মেন জায়গায় চলে যাই। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা ডেইলি টার্গেট। আমাদের একটা খাতা নিয়ে সেই খাতায় লিখতে হবে, আজকে আমি এই কাজগুলো করব, এই কাজগুলো 1 2 করে লিখতে হবে। কিন্তু এমন বানিয়ে ওইগুলো ওই দিনে তুমি শেষ করতে পারবে না। এমন টার্গেট বানাও, একটা দুটো। আমি আজকে আমি আজকে সায়েন্স পড়বো, ঠিক আছে, ম্যাথ, এই যে এই দুটো আমি আজকে পড়বো, সায়েন্স আর এই ম্যাথ, এই দুটো আমি পড়বো। আমার কাছে অল্প টাইম আছে, আমি দিনে 2 থেকে 3 ঘন্টা পড়ার পিছনে দিই না, আমি এই দুটোই পড়বো ব্যাস। কিন্তু তুমি ওখানে টার্গেটে লিখলে, টার্গেট যেই খাতাটাই লিখেছো সেখানে লিখলে সায়েন্স, ম্যাথ, এসএসটি, জিওগ্রাফি লিখলে, এই 4টে লিখলে, কিন্তু তুমি আসলে শেষ করতে পারবে এই দুটো, কিন্তু তুমি আরও এক্সট্রা দুটো লিখলে, তখন তোমার মনে হবে না, আমি টার্গেট লিখছি এত, কিন্তু আমি পূরণ করতে পারছি না, লিখবই না টার্গেট। না, এটা করলে হবে না। তোমাদেরকে যে টার্গেটটা লিখবে, একটা কি দুটো বা তিনটে, আমি এই তিনটেই আজকে শেষ করতে পারবো, আমি এই তিনটেই লিখেছি, কিন্তু তোমরা সেখানে 5 6টা টার্গেট লিখবে না তোমরা। আর তিনটে শেষ করতে পারবে, তিনটেই টার্গেট লিখবে, তার বেশি টার্গেট লিখবে না। তারপর 2 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে তোমাদের গোল্ডেন আওয়ার রুল। তোমরা একটা দিনে না রাতে বা কোন সময়, যে সময় তুমি সব ডিস্ট্রাকশন ভুলে শুধু পড়া বা কোনো একটা কাজে ফোকাস করতে পারো, তুমি কোনো কাজে 1 ঘন্টা দিলেও হবে, কিন্তু ওই সময় কোনো ডিস্ট্রাকশন না, শুধু পড়া বা তোমার নিজের কাজে ফোকাস করতে হবে, তাছাড়া আদারওয়াইজ আর কিচ্ছু না। তোমরা দেখো তোমাদের গোল্ডেন মানে প্রোডাক্টিভ টাইম, তোমরা দিনে বেশি প্রোডাক্টিভ, মানে যেই সময় তোমার মনোযোগ বেশি থাকে, কোনো কনসেন্ট্রেশন আর হাই থাকে, তোমার কোনো ডিস্ট্র্যাকশান থাকে না, সেই টাইম তোমার। আর সেই সময়টা আর সকালে না রাতে সেটা দেখো। সকালে হলে তুমি সকালে সেই 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি দাও, আর রাতে হলে সেই 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি সেই কাজটাকেই করো, সেটা পড়া বা কোনো কাজ হতে পারে। তারপর তৃতীয় যে স্টপ প্রোক্রেশন, মানে একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে তুমি ধরো পড়তে বসেছো, তোমার পড়তে বসা বা কোনো একটা কাজ করার, আর তুমি ভাবলে আমি 7টা থেকে করব। তারপর তুমি ফোন দেখছো বা কিছু করছো, তারপর তুমি ঘড়ির দিকে তাকালে, দেখলে কি 7টা 15 হয়েছে। তুমি বললে না, 7টা দিয়ে পড়ার কথা ছিল, 7টা 15 হয়েছে, এখন পড়বো না, 7:30 দিয়ে পড়বো। এই যে, তারপর 7:30টায় তুমি আবার কোনো কাজে ব্যস্ত হয়ে গেলে বা কিছু একটা করছো, তারপর 7টা 7:30টার থেকে বেজে গেল 7টা 45 বা 8টা। বললে না, 7:30 দিয়ে পড়ার কথা ছিল, 8:45 বা 8টা বেজে গেছে, 8:30 দিয়ে পড়বো, 8টা বা 8:30 দিয়ে পড়বো। এমন না, তুমি কোনো কাজ করবে, কালকের দিকে কোনো কাজ ঠেলে দেবে না। যারা স্মার্ট ওয়ার্ক করে বা যারা অল্প সময় এই যে আমি 2 3 ঘন্টা একটা কাজের পিছনে দিয়ে আমি সাফল্য পাবো, তারা এই কাজটা কখনো করে না। তোমাকে কি করতে হবে, তুমি 7টা পড়তে বসার কথা ছিল বা কোনো কাজ করতে, সেটা 7টা 15, ও 7টায় পড়তে বসা, 7টায় পড়তে বসে সেটা 7টা 15 হয়ে গেল। তখন তুমি কি করবে, 7টা 15 হয়ে গেল, তখন তুমি কি করবে, তখন তুমি তোমার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে সবার আগে। তারপর তুমি ওই 7টা 15ই
পড়তে বসতে হবে বা ওই কাজটা 7টা 15-য় করতে বসতে হবে। তারপর তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। করে সেই তোমাকে মানে মনে মনে চিন্তা করতে হবে, আমি 7টা 15-এ যেকালে পড়তে বসেছি 15 মিনিট আমি লেট করেছি, এই 15 মিনিটটা আমি পরে আরও 15 মিনিট বেশি পড়ে নেবো। আর তুমি পরেরটাই আরও 15 মিনিট বেশি কাজটা করে নিল, তখন তোমার কি হবে, কাজটা পড়েও থাকলো না, তোমার কাজটা হয়েও গেল। এটাই স্মার্ট ওয়ার্ক যারা করে তারা এইসব রুলসগুলোই ফলো করে। 3 নম্বর রুলস শেষ। 4 নম্বর যে রুলস আছে সেটা হচ্ছে ইউজ লেটেস্ট টুল। তোমাদেরকে এআই, চ্যাট জিপিটি, জেমিনাইয়ের কাজ দিয়ে সাহায্য নিতে হবে। মানে তোমার একটা কোনো কাজ আছে, মানে ওই কাজগুলো ফালতু কাজ, আর যদি ধরো ও এইচডাব্লিউ আছে, মানে স্কুলের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট কিছু একটা আছে, যেগুলো তুমি এআই যে টুলগুলো আছে, চ্যাট জিপিটি, জেমিনাই, এইসবের কাছ থেকে তুমি এটা তাড়াতাড়ি করে নিতে পারো। কারণ যারা স্মার্ট ওয়ার্ক করে তারা এইসব কাজ নিজের থেকে মনে মানে মাথাটা খাটিয়ে বেশিরভাগ সময় এইসব হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট করে না। কারণ তারা তাদের যে ফোকাসটা সেই 1 থেকে 2 ঘন্টা, কারণ তারা 1 থেকে 2 ঘন্টাই পড়ে, কিন্তু সেই 1 থেকে 2 ঘন্টা যদি তারা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এইসব কাজে লাগিয়ে দেয় তাহলে তাদের সেই কাজটা বা পড়াটা হবে না। সেই জন্য তারা কি করে, চ্যাট জিপিটি, জেমিনাইয়ের বা এআই টুলের কাছ থেকে সেই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টটা শেষ করে নেয়। তারপর শেষ তাদের ফোকাসটা সম্পূর্ণ সেই কাজ বা পড়ার উপরেই সেই ফোকাসটা রেখে দেয়। সেই কাজটাই করে যারা অযথা এই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের উপর সময় নষ্ট করে না। তারপর সবথেকে শেষ স্টেপটা হচ্ছে সেলফ অ্যানালাইজ। তোমাদেরকে কি করতে হবে, ঘুমাতে যাওয়ার আগে সর্বপ্রথম তোমাদের সেই টার্গেটে সেই খাতাটা চেক করতে হবে। আমি আজকে এই কাজটা করলাম, এই 1 নম্বর এটা কাটতে হবে, 2 নম্বর এটা কাটতে হবে। যখন তোমরা সেই কাজগুলো করে সেগুলো কেটে দেবে, তখন তোমাদের মধ্যে একটা আনন্দ বা উৎসাহ আসবে, হ্যাঁ আমি এই কাজটা করতে পেরেছি। তোমার ধরো একটা কাজ বাকি রয়ে গেল, তখন তুমি অযথা চিন্তা বা ওটা নিয়ে ভাববে না, কারণ তখন সেটা তুমি পরের দিনের সাথে যোগ করে দেবে, সেটা পরের দিনের টার্গেটের সাথে যোগ করে দেবে। তখন কি হবে, কাজটা ফেলে রেখে দিচ্ছ না, ওটা পরের দিন সেই কাজটা করে নিচ্ছ। এইভাবেই তোমরা যদি এই 5টা স্টেপ ফলো করো, তোমরা খুব সহজে কম সময় পড়ে টপার হতে পারবে, এটা আমি আশা করি। আর তোমরা এই স্টেপগুলো ফলো করার আগে সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তোমাদের মাইন্ডসেট চেঞ্জ না করলে কিচ্ছু হবে না। বাই বাই, টাটা।